আমরা একটা সংস্কার করতে চাই, এই 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 যে সংস্কৃতি সরকারি দল বিরোধী দল এর জন্য না থাকে। এক নম্বর হলো যারা সরকারি দলে থাকবে তারা যেন ওদের করতে না পারে বিরোধী দলের উপর, আর বিরোধী দল সরকারের উপর অন্যায়ভাবে তাদের উপর মানে এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করছে যার প্রেক্ষিতে উভয়ের মধ্যে যে একটা হেনাহানি মানে তার ফলে একটা মানে আমাদের দেশের মধ্যে একটা সবসময় যে একটা মানে কি বলা যায় অস্থিতিশীল পরিবেশ এটা যেন না। এই জন্য আমরা সংবিধানের সংস্কারের কথা বলেছি। আমরা বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, তারপর পুলিশি ব্যবস্থা, রাষ্ট্রের যে সমস্ত গুরুত্বপূর্ণ কাঠামো আছে সব জায়গায় যেন এমন কিছু পরিবর্তন ঘটে যাতে সবাই এই সুখে শান্তি থাকতে পারে এবং মানে এই যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারের যে মানে ইয়েটা ব্যবস্থাটা সেটা জন্য চালু করে। এই জন্য আমরা বলেছি তাদের সরকারি দলের স্বাধীন ব্যক্তি প্রধান হবেন, সরকারের প্রধান হলে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন। সরকারি দলের যিনি মানে যে দল ক্ষমতা আসবে সে দলের যিনি প্রধান তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, তাহলে একটা ভারসাম্য হবে। তারপর দুইবার সে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা আমরা বলছি। তারপর হলো আপনার যে পার্লামেন্টের যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকবে, নিম্ন কক্ষে মনে করেন যে সমস্ত সিদ্ধান্ত হবে বা গায়ের জোরে সিদ্ধান্ত পাশ করে তাৎক্ষণিকভাবে সেটাকে বাস্তবায়ন করতে যে বিরোধী দলের উপর মামলা করতে যে না পারে।